আচ্ছা দাদা, আপনার কাছে কি ভ্যালেন্টাইন্স ডে সেই কার্ডগুলো পাওয়া যাবে যেটার মধ্যে লেখা থাকবে তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা? কি ভাইজানরা কি ভাবতেছেন যে এতদিন পরে আমি কেন এই কাহিনী তুলে ধরতেছি? আরে ভাই, সব টপ ভিডিও গুলা ভাইরাল তো এতদিন পরে হইতেছে, যার কারণে বাছাই করে কিছু ভিডিও নিয়ে আসলাম 14 ফেব্রুয়ারি, যেগুলা দেখবেন আর আফসোস করবেন যে ভাই এগুলা কি, আমরা কি সারা জীবন সিঙ্গেলই থেকে যাব? যাই হোক ভাইজান, আমার এই ভাই মনে মনে চিন্তা করছে বেটিটা অনেক লয়াল। আসলে লয়াল না মানে মেয়েটা কি ভালো, কি লয়াল, যে শুধু একটা ছেলের কথাই ভাবে, এমন যদি একটা মেয়ে পাওয়া যেত তাহলে তো লাইফটাই চেঞ্জ হয়ে যেত। যেই ছেলেটাকে ভ্যালেন্টাইন্স ডে তে এই গ্রিটিংস কার্ডটা দেবে সে খুব লাকি মনে হয়। আমিও। আচ্ছা দাদা, এরকম কার্ড না, তাহলে আপনি 17টা দিয়ে দিন। না না, 19টা দিয়ে দিন। ভাই মনে হয় সাইজটা অনেক বড়। না মানে থুকু, আসলে বলতেছিলাম যে ভাই ওনার মনের সাইজটা অনেক বড়। 19-20 জন মনে হয় একটু কমই হয়ে গেল, আর একটু বেশি জায়গা দিতে পারবে লক্ষণটাই কয়। আর ভাই তুই অবাক হইস না, এটা স্বাভাবিক একটা বিষয়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের অস্থির সব ধামাকা টাইপের বিনোদন নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে আটকে রাখতে পারবেন না। তবে হ্যাঁ, এই হাসির কারণে যদি মার হাতের কেলানি খান, সেই জন্য কিন্তু আমি কোনোভাবেই দায়ী না। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। আর বন্ধুরা, ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে একটুকু যদি আপনার কাছে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। ভিডিও শুরু করা যাক। আরে ভাই তেমন কিছুই না, আসলে 14 ফেব্রুয়ারিতে একটু চিপা চাপাতে ছিল আর কি। তবে হ্যাঁ, আমি কিন্তু আগে বলে দিচ্ছি, আপনারা কি অবাক হবেন না। কি বন্ধুরা, কি ভাবতেছেন এই সিনারিটা দেখে? ভাবতেছেন যে এক বেড়ায় দুই বেডিরে তাও চিপাতে লইয়া এমনি ডলাডলি করতেছে? আরে না ভাই, আসলে এই দুইজনের বেস্ট ফ্রেন্ড হচ্ছে ও একা। বান্ধবী দুইজন সিঙ্গেল, তো সেই জন্য বন্ধু 14 ফেব্রুয়ারিতে একটু সঙ্গ দিচ্ছে, আর কিছুই না। আর চলুন দেখে আসি 14 ফেব্রুয়ারি কে কি করতেছে। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे, क्या लबे सीरी सा लग रहा है, दिल गार्डन गार्डन। हैप्पी वैलेंटाइन डे बेबी। सब क्या देखना पड़ रहा है। যাক ভাই, আপনি পান আর না পান সেটা বড় বিষয় না, কিন্তু আমার এই চাচা এই বেডিরে কেমনে ডসটা দিল, আমি খালি এই চিন্তা করতেছি। চাচা এই বয়সে এরকম একটা কচি পাইলা, কিন্তু এইভাবে ডস দিয়া তার মনটা ভাঙাটা মোটেও উচিত হয় নাই। This is a joke, right? It's not joke. I love myself. This is Lamborghini for me and bike for you. এই জন্যই কই বেটিরা আসলে কম পয়সায় মাঝে মাঝে পোলাপানের দিকে তাকাইও, বুড়া বেটার দিকে তাকাইলে বিষয়টা এরকমই হবে। বন্ধুরা, আপনারা জীবনে করলেনটা কি কোন তো? এই হুজুর আর হুজুর নিয়েও কিন্তু শেষ পর্যন্ত 14 ফেব্রুয়ারি পালন করলো। সাথে আমার বাল ছেঁড়া গেল। লয়ালিটি ছাড়া পৃথিবীতে আর কিছুই না আমার মনে হয়। কি আরে বলুন কি? লয়ালিটি ছাড়া পৃথিবীতে আর কিছুই না আমার মনে হয়। কথার স্টাইল শুনে মনে হচ্ছে হ্যার মতো সুন্দরী আর বাংলাদেশে একটাও নাই ভাই। সত্য বিশ্বাস করেন ভাই, আমার কাছে কথার স্টাইল গুলো এরকমই মনে হচ্ছে, যে ফাট লইয়া যে ভাব লইয়া, আল্লাহ জানে বেটিটা যে কতখানি ভালো। চলেন দেখি। জীবন আমার সাথে থাকবে, আগে আমি ওই লাক্সারি লাইফস্টাইল না লিড করলাম, সিম্পলি লিড করলাম, প্রবলেম নাই তো। মুখ তো বন্ধ করো আঙ্কেল। আমি 3 দিন প্রেম করে আমি বাই, টাটা বাই বাই। আমি 3 দিন প্রেম করে আমি বাই, টাটা বাই বাই। কিও ভাই, নিজের বিশ্ব সুন্দরী বাবা এই বেটিটা 3 দিন প্রেম করে বলে ছাইরা দেয়, আবার এদিকটা লয়াল পোলা খোঁজে। আসলে বেটি নিজেই তো না থাক আর কইলাম না, মানে নিজেই কি আর পোলাফান খুঁজে কি। তবে বেটিটারে লইয়া আপনারা একটু কমেন্টস করে যান তো, যা খুশি তাই কইতে পারেন। তবে ভাই যাই বললেন না কেন, এই বেটি যেমন তেমন, আর ফরের বেটির কথাটা কিন্তু আমার কাছে হেভি লাগছে ভাই। একবার চিরন্তন সত্য কথা কইছে বেটিটা। পাওয়ার কথা সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায়। উপরে আল্লাহ নিচে জমিন, কথাটা সত্য। বিশ্বাস করেন ভাই, এটা দেখার পরে খাইতে মন চায় না, ঘুমাইতে মন চায় না, রাস্তা দিয়ে আইতে গেলে নিজেরটাই শরম লাগে, বারবার খালি একটা চিন্তাই মাথা থাকে, জীবনে কি চা বানাই স্বামীর জন্য,
কি বন্ধুরা, কি ভাবতেছেন যে আমি এরকম ধরনের গান আর এরকম ধরনের ভিডিও কেন দিলাম? ভাই, বাংলাদেশের টপ 1 একটা গান, এই গানের অত্যাচারে আমি নিজে অতিষ্ঠ হইয়া শেষ পর্যন্ত নিজের ভিডিওতে এই গানটা দিয়া দিলাম। ভাই, এটার অরিজিনাল ভার্সনটা একটু দেখে নেন। একটা পান বানাই স্বামীর জন্য, সুবারি দিব, জরদা দিব, চুন দিব সামান্য। এটাই হচ্ছে অরিজিনাল ভার্সন। তবে হ্যাঁ, এই গানটার পরে সবাই একটাই কথা বলে, গ্রামে আরো দাও ওয়াইফাই। ভাই, শহর আর গ্রাম নিয়ে যেভাবে তর্ক বিতর্ক অথবা লিখালিখি চলতেছে, সিরিয়াসলি ভাই, নিজেদের ভিতরে এই কাজটা না করলে কি হয় না? ভাইরাল তো সবাই হইতে চায়, বেটি ভাইরাল হয়ে গেছে, তাতে সবার সমস্যা কোথায়? ভাই ঠিক আছে, সবাই মিলে আন্দোলনে গেছে, কিন্তু বেড়াগো আন্দোলন আর বেডিগো আন্দোলনের ভিতরে অনেক পার্থক্য। দেখেন না, সবগুলা বেডি কেমনে সিলান দিয়ে উঠছে। এরকম ধরনের সিলাফাল্লা শুই না ঠাই তো আমার হার্টবিটটা কয়েক সেকেন্ডের লিগে অফ হয়ে গেছিল। চিন্তা করতেছি কি হইলো বিষয়টা। साला ये दुख का खत्म नहीं होता बे। मोमेंट है भाई, मोमेंट है। ভাই, বেডিটা এসা কি করতেছে সেটা আমার নজর পড়ে নাই। আমার নজর পড়তেছে যে বেড়াই কি আর দুইটারে কেমনে ফড়াইতেছে। আর ভাই, এরকম কোসি একটা মাল না থুকু, মানে এরকম জিনিস ঘরে রাইকা তুই আরেক বেডির লগে নাচতেছস, বোন ভালো করে দিস একটা, যেন শিক্ষা হয়। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তবে ভাই, বিবাহিতরা দুইটা নিয়ে নাচে, আর আমরা যারা সিঙ্গেল তারা কেমনে নাচি অথবা কেমনে এনজয় করি, এই যে দেখেন। এই ভিডিওটা দেখলে নির্ঘাত যারা ব্যাচেলর তারা না হেসে থাকতেই পারবেন না। আর কিছু কিছু সিঙ্গেল পোলাপান আছে, কোথায় কোন ধরনের ভাবলি তো এটা জানেই না। দেখেন কাহিনীটা কি হইল। কি ভাই, হাল্লোইনি সেনাবাহিনীর সামনে এরকম ধরনের চুলের ফাট? ভাই, আর একটা হোগার উপরে দেন না। এই যে তুমি একটা কথা কইলে ভাই। তবে হ ভাই, হ্যাঁ কই মারছে এইটা বড় বিষয় না, কিন্তু বড় বিষয় হচ্ছে যারা সিঙ্গেল আছেন আমার মতো, তারা কেউ কি এইভাবে স্পা নেওয়ার ইচ্ছা আছে? গজব বেইজ্জতি না, মানে টক মেসেজ করে দিবে, এটা নতুন একটা ভার্সন আসছে বাংলাদেশে, বুঝছেন? যাই হোক, আমার এই ভাই যে লইতেছে, আসলে তার অভিজ্ঞতাটা তো আর জানার সুযোগ হইলো না। তবে আপনারা কেউ ইচ্ছা প্রকাশ করলে আমাকে জানাইতে পারেন যে কার, মানে ওনার কাছ থেকে এরকম ধরনের সার্ভিস আপনারা নেবেন কিনা। খুব ভালো জায়গাতে ধরে তুমি আশীর্বাদ লইতেছো, নির্ঘাত আর বিয়া হোক আর না হোক এই জিনিস তুমি ফাইয়া যাবা, এটা কনফার্ম। তবে আরেকটা কথা হচ্ছে, এই বেড়ায় এগুলা কেমনে সহ্য করে আছে, নাকি কোনো অনুভূতি নাই? তেরা বাপ ইয়া ছোড় কর গয়া তা কি তেরি মা? ভাই, ভাইরাল একটা পোলা, কি আর কমু হ্যার অভিনয়। ভাই, এই অভিনয়টা দেখলে নির্ঘাত আপনি না হেসে থাকলে এখন হাসতে বাধ্য হইবেন। ভাই, বাংলাদেশে শুধু জনগণ না, ফুলাফান গুলাও খুব অস্থির। দেখেন না কি অভিনয়টা না করছে। তবে হ ভাই, তোর অভিনয়ের জন্য নোবেল দেওয়া দরকার তোরে। বন্ধুরা, ভাবুন তো আমরা সে সময় কতটা সহসল ছিলাম যে এই গেঞ্জির ছবিগুলা আমরা তখন বুঝতামই না, এগুলা স্টাইল মনে করে গায়ে দিতাম না। মানে আমি গায়ে দিতাম না, এই যে জিৎ ভাই গায়ে দিছে তো হেল লেখা কইলাম। তবে হয় এগুলা কিন্তু বাপ মার সামনে বসে থেকে সিনেমাগুলা দেখা আমাদের। একটু সাইড দাও যাবে, ইটস নরমাল, বাট হোয়াট দ্য ফাক ইজ ইট? একটু দেখি আপু, মানে কি দেখবা? মানে আপনি যেটা বুঝছেন ও এইটাই দেখতে চাইছে, আর কিছুই না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মায়ের মতো।
ভাই তোর এই গানের অত্যাচারে বেডি দেশ ছেড়ে ভাগছে। কষ্ট লাগে যখন হাতে হাত রেখে বেইমানি করে। এই বেটা হেভি পরিমাণে ভাইরাল হইছে এই ডায়লগ দেয়া, বুঝছেন? যার কারণে দিছি ভাবেন না যে খ্যাত থেকে উঠে এসে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, তবে বউ ব্যবসা না। বর্তমান জামানার কিছু নির্লজ্জ বেহায়া যুবক আছে, নিজের বউয়ের ভিডিও করে ফেসবুক ইউটিউবে দিয়ে তারপর ইনকাম করে। যাক ভাই, এই ইমামের কথাটা আমার কাছে খুব ভালো লাগছে। যারা বউ ব্যবসায় তাদের শরীরে কিন্তু হেভি ভাবে এটা বিনছে। যাও বিন্দুক আর যাই করুক সেটা বড় বিষয় না, আমার সিঙ্গেল ভাইদের জন্য এই ভিডিওটা দিলাম। ভাইজানরা আপনারা কোন তো কাশ্মীরি ভিডিওগুলো কেমন হয়? যদি ভালো লেগে থাকে তাহলে শেষবারের মতো একটা কমেন্টস করে যান। বেটি কিন্তু কাশ্মীরি, নট রাশিয়ান। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।